সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনারা যারা প্রতি বৎসর খাদিমুল কুরআন পরিষদের আয়োজিত এ মাঠের তাফসীরুল কুরআন সম্মেলনে যোগদান করে থাকেন, আপনাদের জানা থাকার কথা যে আজ কয়েক বৎসর যাবৎ ধারাবাহিকভাবে সূরা ইউসুফের তাফসীর চলতেছিল। গত বৎসর সূরা ইউসুফের তাফসীর প্রায় সমাপ্তির পর্যায়ে পৌঁছে গেছে। এজন্য পরিষদের কর্মকর্তাগণের পরামর্শক্রমে এবৎসর থেকে সূরা তাহার তাফসীর ধারাবাহিকভাবে চলার সিদ্ধান্ত হয়েছে। তাই আমি আপনাদের সামনে আজকে সূরা তাহার প্রথম দিকের আয়াতগুলি তিলাওয়াত করেছি। সূরা ইউসুফের আলোচনার পরিসমাপ্তিতে আমাদের কারো যেন কোনো কৌতূহল বাকি না থাকে, এজন্য পরিসমাপ্তির দিকের কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করার পর সূরা তাহার আলোচনা শুরু করতে চাই। সূরা ইউসুফের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনা, তার বংশ বনি ইসরাইল জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল, কিভাবে তারা সিরিয়ার থেকে মিশরে পুনর্বাসিত হলো, কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা চক্রান্ত করে কৃতদাসে পরিণত করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিশরের বাদশাহে পরিণত করলেন, তার বিস্তারিত আলোচনা বিগত বৎসরগুলিতে হয়েছে। এরপরও অনেকের কৌতূহল বাকি থাকে যে ঘটনা প্রসঙ্গে আমরা শুনেছি
জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়েছিল। শেষ পর্যন্ত কি হইল? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একটা নারী একজন নবীর প্রেমে পড়েছিল। এই প্রেমের পরিণতি কি হলো? এই প্রশ্নের জবাব তাফসীরের আলোচ্য বিষয় নয় এবং কোরআন নাজিলের উদ্দেশ্যও নয়। শুধুমাত্র মানুষের কৌতূহল নিবারণের জন্য তাফসীরের এই অংশে হাদিস ইতিহাসের বরাতে লেখা হয়েছে। ইতিহাসের বরাতে লেখা হয়েছে তাফসীরের কিতাবে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, শাসনকর্তা হলেন, জুলাইখার স্বামী মারা গেল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের পূর্ববর্তী বাদশাহ যিনি ছিলেন, তিনি জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে পড়িয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে হলো এবং ইউসুফ আলাইহিস সালামের ঔরসে জুলাইখার গর্ভে কয়েকজন সন্তানও জন্মগ্রহণ করেছিল। ইতিহাসের এই অংশটার সাথে যেহেতু কোরআন যে হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেছেন তার কোনো সম্পর্ক নাই, এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই অংশ উল্লেখ করেন। কোনো তাফসীরের কিতাবে শুধু পাঠকদের এবং শ্রোতাদের কৌতূহল নিবারণের জন্য ইতিহাস থেকে এই অংশটুকু তাফসীরের কিতাবে সংযোজন করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরে পুনর্বাসিত হয়েছিল। মিশরের আদিবাসিন্দাদের বংশের নাম ছিল কিপ্তি বংশ, আর সিরিয়ার থেকে আগত ইউসুফ আলাইহিস সালামের বংশের নাম ছিল বনি ইসরাইল বংশ। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে যেমনভাবে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরে পুনর্বাসিত হয়েছিল, তেমনিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমেই মিশরের আদিবাসিন্দা কিপ্তিদের হাত থেকে মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলের হাতে হস্তান্তর হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের আগমনের আগে মিশরের শাসন ক্ষমতা তাদের দেশের আদিবাসিন্দা কিপ্তিদের হাতে ছিল। ইউসুফ আলাইহিস সালামের আগমনের পর মিশরের আদিবাসিন্দা কিপ্তিদের হাত থেকে মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলের হাতে হস্তান্তর হইল। এভাবে কয়েক শত বৎসর পর্যন্ত বনি ইসরাইলরাই মিশর শাসন করল। কয়েক শত বৎসর পর আবার যখন বনি ইসরাইলদের হাত থেকে শাসন ক্ষমতা কিপ্তিদের হাতে চলে গেল, কিপ্তিরা বেশ কয়েকশো বৎসর পর্যন্ত বনি ইসরাইলদের কারণে দেশের শাসন ক্ষমতা থেকে বঞ্চিত হওয়ায় শাসন ক্ষমতা পুনরায় ফিরে পেয়ে বনি ইসরাইলের বংশের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার শুরু করে। এভাবে মিশরের হারানো ক্ষমতা ফেরত পাওয়ার পর কিপ্তি বংশের লোকেরা যখন ইউসুফ আলাইহিস সালামের বংশ বনি ইসরাইলের বংশের লোকদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার চালাচ্ছিল, তখন মিশরেই হযরত ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশে জন্মগ্রহণ করেছিল।
এই মূসা আলাইহিস সালামের জীবন ইতিহাস মিশর থেকে বনি ইসরাইলের পুনর্বাসনের ইতিহাসের সাথে জড়িত। মিশরে বনি ইসরাইলের আগমনের ইতিহাস ইউসুফ আলাইহিস সালামের সাথে জড়িত, আর মিশর থেকে বনি ইসরাইল বিদায় হওয়ার ইতিহাস হযরত মূসা আলাইহিস সালামের সাথে জড়িত। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইল মিশরে আগমন করেছিল, মূসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইল মিশর থেকে বিদায় হয়ে গেছিল। কথাটা পরিষ্কার বুঝলেন কিনা দেখো। কয়েকশো বছর আগে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইল মিশরে পুনর্বাসিত হয়েছিল। কয়েকশো বছর পরে মূসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইল মিশর থেকে নির্বাসিত হল। বনি ইসরাইলের বংশ মিশরে আগমন করেছিল কার মাধ্যমে? ইউসুফ আলাইহিস সালামের। মিশর থেকে বনি ইসরাইল সদল বলে বিদায় হয়ে গেল কার মাধ্যমে? মূসা আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিয়েছেন আল্লাহ সূরা ইউসুফে, আর মূসা আলাইহিস সালামের ঘটনার বিবরণ আল্লাহ যত সূরার মধ্যে দিয়েছেন এর মধ্যে বিস্তারিত বিবরণ দিয়েছেন সূরা তাহায়। মিশরে বনি ইসরাইলের আগমনের বিবরণ আছে সূরা ইউসুফে, আর মিশর থেকে বনি ইসরাইল বিদায় হওয়ার বিবরণ আছে সূরা তাহায়। সুতরাং সূরা তাহার আলোচ্য বিষয়ের সাথে সূরা ইউসুফের আলোচ্য বিষয়েরও ঐতিহাসিক মিল রয়েছে। মিশরে বনি ইসরাইলের আগমনের ইতিহাসের সূত্রপাত হয় ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে, আর মিশর থেকে বনি ইসরাইলের বিদায়ের ইতিহাসের সূত্রপাত হয় হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার বিবরণ সূরা ইউসুফের ভিতরে সবিস্তারে বর্ণনা করা হয়েছে, আর মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনের যত সূরায় বর্ণিত হয়েছে তার মধ্যে অপেক্ষাকৃত বিস্তারিত বর্ণিত হয়েছে সূরা তাহায়। এই সব দিক বিবেচনায় সূরা ইউসুফের আলোচনার পরিসমাপ্তিতে এবছর থেকে সূরা তাহার তাফসীর শুরু করা হচ্ছে। সূরা তাহার নামকরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের প্রেক্ষিতে। এই সূরার প্রথম আয়াত হলো তাহা। এই প্রথম আয়াতে যে শব্দটা আছে এই শব্দটার দ্বারাই আল্লাহ এই সূরার নামকরণ করেছে। আসলে তাহা ভাষার গ্রামার মোতাবিক গঠিত কোনো শব্দ নয়। তাহা আরবি বর্ণমালার দুটি অক্ষর, একটা হলো তোয়া আর একটা হলো হা। এই দুটি অক্ষরেই এই সূরার প্রথম আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাগুলির নাম রাখেন বিভিন্ন পদ্ধতিতে। কোন সূরার নাম রাখেন সূরার সামগ্রিক বিষয়ের ভিত্তিতে, কোন সূরার নাম রাখেন সূরার ভিতরে বর্ণিত কোনো একটা ঘটনার ভিত্তিতে, কোন সূরার নাম রাখেন সূরার প্রথম শব্দকে কেন্দ্র করে। এই হিসাবে সূরা তাহার নামকরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতকে কেন্দ্র করে। সূরা তাহার প্রথম আয়াত হইল তাহা, এইটাকে কেন্দ্র করে আল্লাহ সম্পূর্ণ সূরার নামকরণ করেছেন সূরা তাহা।
এই প্রথম আয়াত থেকে অষ্টম আয়াত পর্যন্ত সূরা তাহার প্রথম 8টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে নাজিল করেছিলেন। আমি একাধিকবার আপনাদেরকে বলেছি, কোরআনের কোনো অংশ যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তাহলে সেই ঘটনাকে উক্ত অংশের শানে নুজুল বলা হয়। কোরআনের কোনো আয়াত বা সূরা যদি কোনো প্রশ্নের জবাবে নাজিল হয় তাহলে সেই প্রশ্নকে নাজিলকৃত আয়াত বা সূরার শানে নুজুল বলা হয়। কোরআনের কোনো আয়াত বা সূরা যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়, কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে নাজিল হয়, তাহলে যে সমস্যাকে কেন্দ্র করে সূরা বা আয়াত নাজিল হইল সেই সমস্যাটাকে নাজিলকৃত আয়াত বা সূরার শানে নুজুল বলা হয়। ঠিক তেমনিভাবে সূরা তাহার প্রথম আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত একটা সমস্যার সমাধান কল্পে আল্লাহ নাজিল করেছেন। সুতরাং যে সমস্যার সমাধান কল্পে যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা তাহার প্রথম দিকের 8টি আয়াত নাজিল করলেন, সেই ঘটনাটাই হলো এই 8 আয়াতের শানে নুজুল। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যখন কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন সূরা নাজিল হচ্ছিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত সারা রাত ভর নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াতগুলি তিলাওয়াত করতে থাকতেন। সারা রাত রাসূল ঘুমাইতেন না, সারা রাত জাগ্রত থেকে নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতে করতে রাত পোহাইয়া দিতেন। অনেক সময় এইভাবে একটানা দীর্ঘক্ষণ নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতে 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 রাসূলের পা মুবারকে ব্যথা হইতো, অনেক সময় পা ফুলে যেত। এক পর্যায়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এত কষ্ট করে নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াতের ব্যাপারে আপত্তি জানিয়ে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগের পাশের সবকিছু মাফ করে দিয়েছেন, আল্লাহর কাছে আপনি সবচেয়ে বড় প্রিয় পাত্র। এমতাবস্থায় আপনি সারা রাত ভর নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গিয়ে এত কষ্ট করেন কেন, যে কষ্টের কারণে পায়ে ব্যথা হয়, পা ফুলে যায়? জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার জবাবে রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমার সবকিছু মাফ করে দিলেন, যে আল্লাহ আমাকে সবচেয়ে বড় মর্যাদা দিলেন, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, শুকরিয়া আদায় করার জন্যই আমি সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকি। অনেক সময় এমনও হইতো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে 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 যখন পায়ে ব্যথা শুরু হইতো, যে পায়ে বেশি ব্যথা হইতো সেই পা উঠিয়ে এক পায়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকতে। এক পায়ে দাঁড়াবার কারণে কিছুক্ষণ পরে যখন এই পায়ে ব্যথা শুরু হইতো, তখন কিছুক্ষণ যে পা উঠিয়ে রেখেছিলেন সেই পায়ে দাঁড়িয়ে, যে পায়ে দাঁড়িয়েছিলেন সেই পা উঠিয়ে রেখে বিশ্রাম নিতেন এবং এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নফল নামাজে দাঁড়িয়ে এত কষ্ট করে কোরআন তেলাওয়াতের অবস্থা দেখে তার অনুসরণে, তার অনুকরণে
সাহাবায়ে কেরামও এইভাবে রাতভর নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতের অভ্যাস করা শুরু করলেন। বলুন, অবস্থাটা সহজসাধ্য না খুব কঠিন? এই অবস্থা দেখে সমাজের বেদিন কাফিরেরা বলতে লাগলো, মুহাম্মদের ধর্মটাই বিপজ্জনক। মুহাম্মদ যে ধর্ম বর্তমান দুনিয়াতে চালু করতে চায়, সেই ধর্মের বিপদে সে প্রথম নিজে আক্রান্ত হয়েছে, তারপর তার ধর্ম যারা গ্রহণ করেছে তারাও তার অনুসরণে এই ইসলাম ধর্ম পালন করতে গিয়া বিপদ আক্রান্ত হয়েছে। সুতরাং ইসলাম ধর্মটাই একটা বিপজ্জনক ধর্ম। যে প্রচার করতে আসে সেও বিপদে পড়ে, যারা এই ধর্ম গ্রহণ করে তারাও বিপদে পড়ে। বেদিন কাফিরেরা নবীর এবং নবীর সাহাবাগণের এই অবস্থা দেখে যখন ইসলাম ধর্মের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করল, সেই অভিযোগের জবাবে আল্লাহ সূরা তাহার প্রথম থেকে অষ্টম পর্যন্ত 8টি আয়াত নাজিল করলেন। এই হলো সূরা তাহার তিলাওয়াতকৃত আয়াতগুলির শানে নুজুল। মনে থাকবে শানে নুজুলের ঘটনাটা। এই সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে আল্লাহ আয়াতগুলি নাজিল করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতগুলি নাজিল করেছেন। অবস্থার প্রেক্ষিতে বেদিন কাফিরদের পক্ষ থেকে ইসলাম ধর্মের বিরুদ্ধে উত্থাপিত এই অপবাদের জবাবে, অপবাদের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার প্রথম দিকের 8টি আয়াত নাজিল করেছেন। এর মধ্যে প্রথম আয়াতটি হলো তাহা। প্রথম আয়াতটা তাহা। এই তোয়া এবং হা দুইটা অক্ষরে একটা আয়াত, অথচ যে কোনো ভাষার নিয়মে বর্ণমালার বিচ্ছিন্ন অক্ষর এর কোনো অর্থ হয় না। আরবি বর্ণমালার একটা অক্ষরের নাম তোয়া, আরবি বর্ণমালার একটা অক্ষরের নাম হা। তোয়া অক্ষরের কোনো অর্থ নাই যতক্ষণ পর্যন্ত আরেক অক্ষরের সাথে মিলিত হয়ে শব্দ গঠিত না হয়। হা অক্ষরের কোনো অর্থ হয় না যতক্ষণ পর্যন্ত আরেক অক্ষরের সাথে মিলিত হয়ে কোনো শব্দ গঠিত হয় না, ততক্ষণ পর্যন্ত এইগুলি বর্ণমালার এক একটা অংশই শুধু গণ্য হয়। তোয়া আরবি বর্ণমালার একটা অক্ষর মাত্র, হা আরবি বর্ণমালার একটা অক্ষর মাত্র। এই রকম অর্থহীন অক্ষর আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন সূরার শুরুতে উল্লেখ করেছেন। এমনকি দীর্ঘদিন পর্যন্ত আপনারা যে সূরা ইউসুফের তাফসীর শুনতেছিলেন, সেই সূরা ইউসুফের শুরুতেও আলিফ লাম রা 3টা অক্ষর উল্লেখিত আছে এবং সেখানে এই ব্যাপারে অল্প বিস্তর আলোচনাও করা হয়েছে। বেশ কয়েক বছর আগে সূরা ইউসুফের তাফসীর যখন শুরু হচ্ছিল, তখন সূরার শুরুতে উল্লেখিত বিচ্ছিন্ন অক্ষর সম্পর্কে কি আলোচনা হয়েছিল অনেকের এই মনে নাও থাকতে পারে। এজন্য সংক্ষেপে আবার সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ এইরকম বিচ্ছিন্ন 3টা অক্ষরের উল্লেখ করেছেন, আলিফ লাম মিম। সূরা ইউসুফের শুরুতে উল্লেখ করেছেন আলিফ লাম রা। সূরা ইয়াসিনের শুরুতে উল্লেখ করেছেন ইয়াসিন। আরবি বর্ণমালার থেকে বিচ্ছিন্ন করা কতগুলি অক্ষর, এই হলো হুরুফে মুকাত্তাআত কথার অর্থ। এই সমস্ত হুরুফে মুকাত্তাআত
আরবি বর্ণমালার থেকে বিচ্ছিন্ন যে কয়েকটা অক্ষর বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ উল্লেখ করেছেন, যেগুলিকে তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়, এইগুলির প্রথমত ভাষার স্বাভাবিক নিয়মে এইগুলির কোনো অর্থ নাই। দ্বিতীয়ত, কোনো অক্ষরকে যদি কেউ কোনো শব্দের সংকেত হিসাবে ব্যবহার করে, তখন অক্ষরটার অর্থ না থাকলেও যে শব্দের সংকেত হিসাবে ব্যবহার করে সেই শব্দের একটা অর্থ থাকে এবং সেই উদ্দেশ্য করেই ব্যবহারকারী অক্ষরটা ব্যবহার করে। যেমন একটা মানুষ তার নামের শুরুতে লেখে ATM মুস্তফা কামাল। বলুন, ATM কোনো শব্দ না ইংরেজি বর্ণমালার বিচ্ছিন্ন তিনটা অক্ষর? আরবি ইংরেজি বর্ণমালার বিচ্ছিন্ন তিনটা অক্ষর। ভাষার স্বাভাবিক নিয়মে এ অক্ষরের কোনো অর্থ নাই। ভাষার স্বাভাবিক নিয়মে টি অক্ষরের কোনো অর্থ নাই। ভাষার স্বাভাবিক নিয়মে এম অক্ষরের কোনো অর্থ নাই। কিন্তু যেই লোকটা তার নামের শুরুতে অক্ষরগুলি ব্যবহার করেছে, বলুন অর্থহীনভাবেই ব্যবহার করেছে না কোনো অর্থবোধক শব্দের সংকেত হিসাবে ব্যবহার করেছে? কোনো না কোনো শব্দের অর্থবোধক শব্দের সংকেত হিসাবে ব্যবহার করেছে। ঠিক তেমনিভাবে পবিত্র কোরআনের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ আরবি বর্ণমালার যে বিচ্ছিন্ন অক্ষরগুলি ব্যবহার করেছেন, সম্পূর্ণ অর্থহীনভাবেই নয়, কোনো না কোনো অর্থবোধক শব্দের সংকেত হিসাবেই ব্যবহার করেছে। এবার পরিষ্কার হয়ে গেল, হুরুফে মুকাত্তাআতগুলি আসলেই অর্থহীন নয়, আসলেই অর্থহীন নয়। তাহলে কি এগুলির অর্থ? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, যেই লোক এই রকম অর্থবোধক শব্দের সংকেত হিসাবে কোনো অক্ষর ব্যবহার করে, সেই লোক নিজে যতক্ষণ পর্যন্ত না বলবে যে আমি এই অক্ষরটা এই অর্থবোধক শব্দ বোঝাবার জন্য ব্যবহার করেছি, ততক্ষণ পর্যন্ত অন্য লোকের পক্ষে তার অর্থ এবং ব্যাখ্যা বলা সম্ভব নয়। যেমন যেই লোকটা তার নামের শুরুতে ATM ব্যবহার করেছে, কোন অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছে তাকে জিজ্ঞাসা না করে আপনি নিজেই যদি তার অর্থ বর্ণনার উদ্ধার করার চেষ্টা করেন, আপনি বলতে পারেন যে লোকটা ATM তিনটা অক্ষর ব্যবহার করেছে আবু তাহের মুহাম্মদ বুঝাবার জন্য। লোকটার পুরা নাম আবু তাহের মুহাম্মদ মুস্তফা কামাল। আবু তাহের মুহাম্মদ বুঝাবার জন্য ATM ব্যবহার করেছে, আপনি বলতে পারেন। কিন্তু যে লোকে ব্যবহার করেছে সে যদি বলে যে আমি ATM ব্যবহার করেছি আবু তাহের মুহাম্মদ বুঝাবার জন্য নয়, আমি ATM ব্যবহার করেছি আবু তুরাব মুহাম্মদ বুঝাবার জন্য, তাহলে আপনার সম্ভাব্য অর্থটাই ঠিকবে না তার বর্ণিত অর্থটাই ঠিকবে? ঠিক তেমনিভাবে আল্লাহ কোরআনের যে সমস্ত সূরার শুরুতে এই সমস্ত সাংকেতিক অক্ষর ব্যবহার করেছেন, মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ যেহেতু কোন অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন আমাদেরকে বলে দেননি, কাজে আমরা অনুমান করে অর্থ বললেও আল্লাহ যদি শেষ পর্যন্ত বলেন এই অর্থে আমি ব্যবহার করিনি, তাহলে আমাদের অনুমিত অর্থ ঠিকবে না। এই জন্য এই সমস্ত হুরুফে মুকাত্তাআতের সুনির্দিষ্ট অর্থ যেহেতু আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দেননি, এই জন্য অনুমান করে কোনো অর্থ বলা ঠিক নয়। আরো অনেক লম্বা আলোচনা আছে। আমার যতদূর মনে পড়ে সূরা ইউসুফের শুরুতে যে আল্লাহ আলিফ লাম রা ব্যবহার করেছেন, সেখানে আপনাদেরকে অল্প বিস্তার আমি শুনিয়েছি। কাজেই সবগুলি আলোচনা সবিস্তারে পুনরাবৃত্তি করা
সময় সাপেক্ষ ব্যাপার। শুধু সংক্ষেপে এতটুকু বললাম, যে সমস্ত সূরার শুরুতে আল্লাহ এই সমস্ত হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেছেন, এইগুলির সুনির্দিষ্ট কোনো অর্থ আল্লাহ বান্দাকে জানিয়ে দেননি। বান্দা যদি অনুমান করে কোনো অর্থ বলতে চায়, সেটা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। সুতরাং এইগুলির সুনির্দিষ্ট অর্থ একমাত্র আল্লাহর সুপর্দ করে দেওয়াই সবচেয়ে নিরাপদ। একমাত্র আল্লাহর সুপর্দ করে দেওয়াই সবচেয়ে নিরাপদ। তারপরও মুফাসসিরিনে কেরাম কিছু সম্ভাব্য অর্থ বলার চেষ্টা করেছেন। হইতে পারে আল্লাহ এটা বোঝাবার জন্য এই অক্ষর ব্যবহার করেছেন, হইতে পারে আল্লাহ ওটা ব্যবহার করার জন্য এই অক্ষর ব্যবহার করেছেন, হইতে পারে আল্লাহ সে অর্থ বোঝাবার জন্য এই অক্ষরগুলি ব্যবহার করেছেন, হইতে পারে বলে বলে অনেক কথাই অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন। এর মধ্যে মুফাসসিরগণের যে সমস্ত বিবরণ, যে এই সমস্ত বিবরণের যে অংশটা আমার দৃষ্টিতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেইটা হলো বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরবি বর্ণমালা থেকে বিচ্ছিন্ন কিছু অক্ষর ব্যবহার করেছেন, এইগুলি হলো কুরআন যে নিঃসন্দেহে নির্ভুল সন্দেহাতীতভাবে কোনো মানুষের রচিত নয়, কোনো মানুষের মন গড়া বানানো নয়, একমাত্র আল্লাহ পাকের নির্ভুল সন্দেহাতীত নির্ভুল নাজিলকৃত আল্লাহর কালাম। এর জ্বলন্ত প্রমাণ হলো এই হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত আল্লাহর কালাম যে সত্য এর দলিল। আলিফ লাম মিম আল্লাহর কালামের সত্যতার দলিল। আলিফ লাম রা আল্লাহর কালামের সত্যতার দলিল। ইয়াসিন আল্লাহর কালামের সত্যতার দলিল। ত্বাহা আল্লাহর কালামের সত্যতার দলিল। সারা বিশ্বের প্রসিদ্ধ এক তফসিরের কিতাবের নাম তফসিরে বাইজাবি শরীফ। তফসিরে বাইজাবি শরীফে এই হরুফে মুকাত্তাআতগুলি আল্লাহর কোরআন সত্য কালাম হওয়ার দলিল কিভাবে হলো, এই প্রশ্নের জবাবে লেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আরবি বর্ণমালার কোনো একটা অক্ষর শিক্ষা করেননি। আপনারা কি মনে করেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আলিফ শিখেছিলেন? বা তা সা কোনো অক্ষর দুনিয়ার কোনো উস্তাদের কাছে শিখেননি। সুতরাং এই অক্ষরগুলির দ্বারাই কোরআনের সবগুলি শব্দ গঠিত। যিনি অক্ষরগুলি কোনো উস্তাদের কাছে শিখলেন না, তিনি এত সুন্দর বাক্যগুলি মন গড়া রচনা করতে পারেন? সুতরাং এই অক্ষরগুলি এই কথার জ্বলন্ত প্রমাণ যে এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত নয়, আল্লাহর নাজিলকৃত কালাম। বুঝে থাকলে বলুন, এই অক্ষরগুলি আল্লাহর কালামের সত্যতার দলিল হয় কিনা? এইভাবে আল্লাহর কালামের সত্যতার দলিল হয়। যেই লোকটা কোনো পাঠশালা স্কুলে ভর্তি হইল না, যেই লোকটা কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করতে গেল না, যেই লোকটা ক খ গ গ শিখল না, এই লোকটা কলম দ্বারা খুব ভালো লেখা যায় বাক্য রচনা করতে পারবে? পারবে না। সুতরাং যিনি কোনো উস্তাদের কাছে আলিফ শিখলেন না, যিনি কোনো উস্তাদের কাছে লাম শিখলেন না, যিনি কোনো উস্তাদের কাছে মিম শিখলেন না, ইনি 30 পারা কোরআন মন গড়া রচনা করতে পারেন? তাহলে প্রমাণ হয়ে গেল এই অক্ষরগুলি হলো এই কথার জ্বলন্ত প্রমাণ যে এই 30 পারা কোরআন কোনো বাজে মানুষের মন গড়া রচিত হবে তো দূরের কথা, এই 30 পারা কোরআন সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত নয়, সন্দেহাতীত রূপে সত্য আল্লাহর নাজিলকৃত কালাম। এই কথার দলিল আলিফ লাম মিম, এই কথার দলিল আলিফ লাম রা, এই কথার দলিল হা মিম, এই কথার দলিল আইন সিন কাফ,
এই কথার দলিল ইয়াসিন, এই কথার দলিল তাহা। কোন কথার দলিল? এই কোরআন একমাত্র আল্লাহর নাজিলকৃত নির্ভুল, সন্দেহাতীত রূপে নির্ভুল সত্য আল্লাহর কালাম। এই কথার দলিল হইল এই হরুফে মুকাত্তাআতগুলি, এই বিচ্ছিন্ন অক্ষরগুলি। এই অক্ষরগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের যারা, যে সমস্ত বেদিন কাফিরেরা কোরআনের সত্যতা স্বীকার করত না, বলতো এই কোরআন সত্য আল্লাহর নাজিলকৃত কালাম নয়, মুহাম্মদ মন গড়া বানায় আর আল্লাহর কালাম নামে চালাইয়া দেয়। এই কথা যারা বলতো, তাদের জবাব, তাদের এই কথাকে কেন্দ্র করে তাদের জবাবে আল্লাহ এই অক্ষরগুলি নাজিল করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেদিন কাফিরেরা বলতো কোরআন নামে তার কাছে নাজিল হয়, বলে যে জিনিসটা নাজিল হয় মুহাম্মদ বলে এটা আসলে আল্লাহর কাছ থেকে নাজিল হয় না, মুহাম্মদ মন গড়া বানায় আর আল্লাহ নাজিল করেছেন বলে সমাজে চালায়। এদের এই অপবাদের জবাবে আল্লাহ এই অক্ষরগুলি নাজিল করেছে। কিন্তু প্রশ্ন জাগে, বর্তমান দুনিয়াতে কি এমন মানুষ আছে যারা বলে যে এই কোরআন মুহাম্মদ মন গড়া বানায় আর আল্লাহর কালাম নামে চালায়? বর্তমানে তো এমন কথা পরিষ্কার ভাষায় কেউ বলে না। কোরআন মুহাম্মদ মন গড়া বানায় এমন কথা আমার জানা মতো বর্তমান দুনিয়াতে কেউ বলে না। তাহলে যখন বলেছিল তখন এই কথার জবাবের দরকার ছিল। এখন তো আর কেউ বলে না, কিয়ামত পর্যন্ত যদি আর কেউ বলে না, তাহলে ওই যারা বলেছিল তাদের জবাবটা কিয়ামত পর্যন্ত বলবৎ, কিয়ামত পর্যন্ত কার্যকর কোরআনের বিভিন্ন সূরার শুরুতে লিপিবদ্ধ করে রাখার দরকারটা কি ছিল? দরকার হলো, যদিও তাদের ভাষায় বলে না, মুহাম্মদ মন গড়া বানায় আর আল্লাহ নাজিল করেছেন বলে চালায়, এই ভাষায় যদিও বলে না, কিন্তু সর্বযুগেই একদল মানুষ অমুসলমান হিসেবে পরিচয় দিয়া আরেক দল মানুষ নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দিয়া কোরআনের সত্যতার উপর সন্দেহের জাল বিস্তার করে। কোরআনের সত্যতার উপর সন্দেহের জাল বিস্তার করে। বেদিন কাফিরেরা করে সরাসরি কোরআনকে অমান্য করার নামে, আর একদল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের মতো মুসলমান, একদল মীর জাফর মার্কা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হইয়া নিজেদের মুসলমানি নাম নিয়া নিজেকে সমাজে মুসলমান হিসাবে পরিচয় দিয়া কোরআনের সত্যতার বিরুদ্ধে সন্দেহের জাল বিস্তার করে। বেদিন কাফির যারা এমন কাজ করে, এদের চেয়ে মুসলমান পরিচয় দিয়া যারা এমন কাজ করে, এরা জঘন্যতম বেঈমান। আরেকটা উদাহরণ, আমাদের বর্তমান সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এমন আছে যারা কোরআন ভুল, কোরআন বেঠিক, কোরআন সঠিক নয় এই ভাষায় বলে না, কিন্তু কোরআনের সুস্পষ্ট বিধানের বিরুদ্ধে যুক্তিতর্ক উত্থাপন করে। কোরআনকে সরাসরি ভুল বলে না কেন? এদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে কোরআনকে মুসলমান পরিচয় দিয়া কোরআনকে সরাসরি ভুল বললে পায়ের তলে মাটি থাকে না। মুসলমান পরিচয় দিয়া কোরআনকে সরাসরি ভুল বললে পায়ের তলে মাটি থাকে না। এর জ্বলন্ত প্রমাণ তসলিমা নাসরিন পরিষ্কার ভাষায় বলেছিল কোরআন ভুল। রাতের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশের মাটি ছাড়তে হয়েছিল। এখান থেকে মুসলমান রূপী কোরআনের দুশমনদের তিক্ত অভিজ্ঞতা অর্জিত হলো যে কোরআনকে সরাসরি ভাষায় ভুল বললে নিজে মুসলমান পরিচয় দিয়া
কোরআনকে সরাসরি ভুল বললে পায়ের নিচে মাটি থাকবে না। এই জন্য এরা সরাসরি কোরআনকে ভুল বলে না, বলে কোরআন মানি, কোরআনের বিরুদ্ধে কোনো আপত্তি নেই। মানো নাকি? মানি না। ছেলে মেয়ে একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও বাবা মারা গেলে পরে ছেলের বাবার তেজ্য সম্পদ ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, এটা মানি না। কি মানে না? কোরআন মানে, কিন্তু ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, এটা মানে না। গভীরভাবে লক্ষ্য করুন আপনারা, মানে কি আর মানে না কি। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা লোক মাজারের বাবার নামে মান্নত করছে, খাসি মান্নত করিয়া নিয়ে যায়, বাবার মাজারে নিয়ে জবাই করিয়া সিন্নি করবে, মাজারে যারা গান বাজনা করে তাদেরকে খাওয়াবে, বাবারে খুশি করবে, বাবা খুশি হইয়া তাকে সুখ শান্তি দিবে। মাজারের নামে এরকম মান্নত যখন করলো, একজন আলেম তাকে বললেন, মুসলমান একমাত্র আল্লাহর নামে ছাড়া আর কারো নামে মান্নত করতে পারে না। আল্লাহ কোরআনে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। যেই সমস্ত জন্তু জবাই করে খাওয়ার বিধান, সেইগুলি জবাই ছাড়া মরে গেলে খাওয়া তোমাদের জন্য হারাম। প্রবাহিত রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম, শুয়োরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম, আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা গরু ছাগলের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। এই জন্য বাবার নামের মান্নত করা খাসি নিয়ে যখন রওনা হইল, একজন আলেম জিজ্ঞাসা করলেন, কোথায় যাও? কয়, বাবার মাজারে লিয়ে যায়, খাসি জবাই করব, মান্নত করা। কে বলল তোমাকে? আমার পীর সাহেব বলেছে। আলেম বললেন, আল্লাহ ছাড়া অন্যদের নামে মান্নত করা গরু ছাগলের গোশত খাওয়া তো হারাম, আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? এই লোকটা কয়, আল্লাহর কোরআন মাথায় রাখি, আল্লাহর কোরআন মাথায় রাখি, কিন্তু আমার পীর বলেছে মাজারের নামে মান্নত করতে হবে, পীরের কথা ছাড়তে পারবো না। কোরআন মাথাত রইছে। এই ধরনের কিছু মুসলমান বাংলাদেশে আবির্ভাব হয়েছে। কোরআন মাথায় রাখে, কিন্তু ছেলে মেয়ে বাবার সম্পদ বেশ কম করে পাবে, এই বিধান মানতে পারবো না। কোরআন মানা রইছে। এটারে কি কইবেন? বেঈমান কইবেন, না কাফির কইবেন, না মুনাফিক কইবেন, না মুসলমান কইবেন, না মুমিন কইবেন? আমি শব্দ তালাশ করিয়া পাই না। তসলিমা নাসরিনের তিক্ত অভিজ্ঞতার থেকে এই সমস্ত মুনাফিকরা সরাসরি কোরআনকে ভুল বলার সাহস পায় না। কেন? সরাসরি কোরআনকে ভুল বলার সাহস পায় না কেন? পায়ের নিচে মাটি থাকবে না। মুসলমান পরিচয় দিয়া, মুসলমানের সন্তান পরিচয় দিয়া কোরআনকে পরিষ্কার ভাষায় ভুল বললে পায়ের নিচে মাটি থাকবে না। এই জন্য কয়, কোরআনের বিরোধিতা করি না, কোরআন মাথায় রাখি। আমি মুসলমান, কোরআন মানব না কেন? তো মানো না কোনটা? কয়, ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, এটা মানি না। আচ্ছা, পবিত্র কোরআনের প্রায় 6500 আয়াতের মধ্যে একটা আয়াত আছে সূরা নিসার 11 নম্বর আয়াত। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমাদের কারো পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। কে বলেছেন? কোথায় বলেছেন? কোরআনে। কোন সূরায়? কত নম্বর আয়াতে?
হে কোরআন মাথায় রাখে, কিন্তু ছেলে ভাবে দুই অংশ, মেয়ে ভাবে এক অংশ, মানে না। কোরআন রইছে নি মাথা? এগুলিরে কি বলবেন? মুসলমান নামের বাটপার ছাড়া আর কিছু নয়। এবার স্মরণ করুন আগের কথা। আলিফ লাম মিম কিসের দলিল? কোরআনের সত্যতার দলিল। আলিফ লাম রা কিসের দলিল? ইয়াসিন কিসের দলিল? তোয়াহা কিসের দলিল? কোরআনের সত্যতার দলিল। যখন নবীর যুগের বেদিন কাফিরেরা বলতেছিল কোরআন মিথ্যা, তাদের এই কথার প্রতিবাদে আল্লাহ এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তোহা তাদের কথার প্রতিবাদে নাজিল করেছিলেন। এখনো যারা কোরআন মানি বলে বলে কোরআনের বিধানের বিরুদ্ধে প্রচারণা চালায়, তারাও কি কোরআন সত্য মানে না প্রকারান্তরে কোরআনকে ভুলই সাব্যস্ত করে? সুতরাং এই হরুফে মুকাত্তাআতগুলি ওই যুগের বেঈমানদের যেমন দাঁত ভাঙ্গা জবাব ছিল, এই হরুফে মুকাত্তাআতগুলি এই যুগের বেঈমানদেরও দাঁত ভাঙ্গা জবাব। আল্লাহ তখনও জানতেন যে এই রকমের বেঈমান কিছু সর্বযুগেই পৃথিবীতে জন্ম হয়ে যাবে। কেউ সরাসরি বলবে কোরআন ভুল, আর কেউ কোরআন মাথায় রাখি বলে কোরআনের বিধানের বিরুদ্ধে শয়তানি যুক্তি প্রদর্শন করবে। দুনো প্রকার কোরআনের দুশ্মনের দাঁত ভাঙ্গা জবাব হইল তোহা। দুনো প্রকার কোরআনের দুশ্মনের দাঁত ভাঙ্গা জবাব হইল ইয়াসিন। দুনো প্রকার উভয় প্রকার কোরআনের দুশ্মনদের দাঁত ভাঙ্গা জবাব হইল আলিফ লাম রা। উভয় প্রকার কোরআনের দুশ্মনের দাঁত ভাঙ্গা জবাব হইল আলিফ লাম মিম। এবার বলুন তো হরফে মুকাত্তাআতগুলির কার্যকারিতা শুধু রসুলের যুগেই সীমিত ছিল না সর্বযুগেই কার্যকর? এই জন্য এই সর্বযুগে যেন এই দলিলগুলি কোরআনের বিভিন্ন সূরার শুরুতে থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলিলগুলি বিভিন্ন সূরার শুরুতে উল্লেখ করেছেন। বাকি রইল আল্লাহ কোন যুক্তিতে মৃত পিতামাতার তেজ্য সম্পত্তিতে ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দিলেন। আমি বহুবার আপনাদের সামনে বহু অনুষ্ঠানে আলোচনা করেছি, কিন্তু তারপরও এই সমস্ত কোরআনের দুশ্মনরা যেহেতু বেহায়া বেলাজার মতো একতরফাভাবে কোরআন বিরোধিতার পক্ষে যুক্তি দিতেই থাকে, এই জন্য কোরআন বিরোধী যুক্তি, শয়তানি যুক্তি যারা অনবরত দিতেই থাকে, এদের বিভ্রান্তি থেকে মুসলমানের ঈমান রক্ষার জন্য কোরআনের পক্ষের যুক্তিও বারবার বলতেই হবে। এই হিসাবে আজকে আবারও বলি, কোন যুক্তিতে আল্লাহ একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও সূরা নিসার 11 নম্বর আয়াতে ছেলেকে দুই অংশের বিধান আর মেয়েকে এক অংশ পাওয়ার বিধান দিলেন? কোন যুক্তিতে? যুক্তির সারমর্ম হলো, ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। একটা হলো সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব। দ্বিতীয়টা হলো বিয়ে করার পর থেকে স্ত্রী লালন পালনের দায়িত্ব। তৃতীয়টা হলো সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব। বলুন, ছেলের জীবনে খরচের খাত আছে কতটা? সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ের পর থেকে স্ত্রীর লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির লালন পালন। ছেলের জীবনে খরচের খাত তিনটা। মেয়ের জীবনে নিজের লালন পালনের দায়িত্ব নাই। বিয়ের আগ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। সুতরাং মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই,
যৌন সঙ্গীর লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, নিজের গর্ভ থেকে যে সমস্ত সন্তানাদি জন্ম হয় এদেরকেও নিজের পয়সা খরচ করে লালন পালনের দায়িত্ব নাই। বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে খরচের খাত কটা? মেয়ের জীবনে কটা? নাই। যার খরচের খাত ছিল 3টা, তারে আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে অংশ দিয়েছেন 2টা। মা বাবার সম্পদে অংশ দিয়েছেন। এবার বলুন, ছেলের খরচ কটা? অংশ পাইল কটা? এবার বলুন, মেয়ের খরচ কটা? তারপরও অংশ পাইল। এবার বলুন, কে বেশি পাইল? 2 অংশওয়ালা বেশি পাইল না 1 অংশওয়ালাই বেশি পাইল? 1 অংশওয়ালাই বেশি পাইল। সুতরাং অত্যন্ত অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসঙ্গত? চূড়ান্ত যুক্তিসঙ্গত। কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা গল্পের উদাহরণ দিচ্ছি, শুনুন। যে গল্পই কঠিন কথা বোঝার উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়। একটা লোক ছিল গণ্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। জাগা জমি বেচা কিনা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দেয়, দস্তখত জানে না। কিন্তু যখন টের পাইল বর্তমান দুনিয়াতে সামান্য কিছু লেখাপড়াও না জানলে জীবনযাপন করাটাই কঠিন হইয়া দাঁড়ায়, চলাফেরা করাটাই কঠিন হইয়া দাঁড়ায়, এই জন্য নিজের ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে ছিল মেধাবী, অত্যন্ত মেধাবী। ছেলে স্কুলে একাধারে 10 বছর লেখাপড়া করে মেট্রিক পাস করলো, এসএসসি পরীক্ষায় পাস করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়। ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয়। বুঝে থাকলে বলুন, রোল নম্বর কত? 1। ফার্স্ট বয় হইয়া যারা পাস করে তাদের রোল নম্বর কত থাকে? 1। বাবা তো গণ্ড মূর্খ, রুল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় পরীক্ষায়, না রুল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়, এইগুলি বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। বাবা গণ্ড মূর্খ হওয়ার কারণে পরীক্ষাতে যারা 1 নম্বরে পাস করলো তারা বেশি নম্বর পাইলো, না যারা 10 নম্বরে পাস করলো তারা বেশি নম্বর পাইলো, এইগুলি মুঠেও বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। এই গণ্ড মূর্খ বাবা ছেলের পরীক্ষার ফল ঘোষণার পর ছেলেকে জিজ্ঞাসা করলো, তুমি যে পরীক্ষা দিয়েছিলে পাস করেছ? ছেলে বলে পাস করেছি। বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে? ছেলে বলে 1 নম্বরে। কি বলবে? 1 নম্বরে। মূর্খ বাবা বলে সর্বনাশ করেছ। ছেলে বলে কেন? আমাদের পাশের বাড়ির ছেলেটাও একসাথে তোমার সাথে লেখাপড়া করলো, একসাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে পাস করলো, তুমি এত কম কেন? এই গাদা যেমন ভাবে বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, তেমনি ভাবে ওই সমস্ত গাদারাও বুঝে না যে ছেলে 2 অংশ পাইয়া বেশি পাইল নামে 1 অংশ পাইয়া বেশি পাইল। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যেই লোকটা বলে মা বাবার সম্পদ ছেলে মেয়েকে সমান সমান দিতে হবে, এই লোকটা যে বলে কোরআন মানি বলে, তো একদিকে বলে ছেলে মেয়েকে সমান অংশ দিতে হবে, অপরদিকে বলে কোরআন মানি। সত্যই কোরআন মানলো না কোরআন মানার নামে বাটপারি করলো? আসলে তার মনে মনে কোরআনের বিধান ঠিক নয়, আসলে তার মনে মনে কোরআনের বিধান, এই জন্য সমান সমান দিতে চায়। এরা আসলেই কোরআনের সত্যতা মানে না। এদেরকেই আল্লাহ চ্যালেঞ্জ করে তোয়াহা বলেছেন। ছেলেরে কত অংশ দিবে, মেয়েরে কত অংশ দিবে সেটা পরে সিদ্ধান্ত হবে। আগে বল তোয়াহা কোরআনের সত্যতার দলিল কিনা, আগে বল কোরআন সত্যতার দলিল কিনা। আলিফ লাম মিম,
আলিফ লাম রা কোরআনের সত্যতার দলিল কিনা আগে বল, ইয়াসিন কোরআনের সত্যতার দলিল কিনা আগে বল, তোয়াহা কোরআনের সত্যতার দলিল কিনা আগে বল। যদি দলিল হয়ে থাকে একদিকে বলবি কোরআন মানি, ওপর দিকে বলে সমান অংশ দিতে হবে, বাটপার কোথাকার। কয়েকটা কুলোঠা নারীর উদাহরণ আমি এই সমস্ত প্রসঙ্গে প্রায় সময় দিয়ে থাকি। এজন্য আমার এই উদাহরণের প্রতিবাদও আমার অনেক বন্ধু বান্ধবেরা করে। তাদের প্রতিবাদে আমি অসন্তুষ্ট নই, তারা আমার হিতাকাঙ্ক্ষী হিসাবেই প্রতিবাদ করে। কিন্তু আমি দুঃখিত, এই কঠিন বিষয়গুলি সর্বস্তরের মুসলমানদেরকে বোঝাবার জন্য কয়েকটা কুলোঠার উদাহরণ না দিয়া পারা যায় না। এর মধ্যে একটার নাম ছিল তসলিমা নাসরিন, আর একটার নাম হলো ফরিদা রহমান। তসলিমা নাসরিন সরাসরি কোরআনকে ভুল বলার কারণে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও পায়ের তলায় রইল না, পলাইয়া সুইডেন গেল। সুইডেন যাওয়ার পরে তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার পরে বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন হইল। সেই নির্বাচনে আরেকটা কুলোটা সংসদ সদস্য নির্বাচিত হইল, নাম ছিল তার ফরিদা রহমান। ফরিদা রহমান বলতে কি বুঝেন আপনারা, পুরুষ না নারী? আমি যে সদস্য নির্বাচিত কইলাম, ব্যাকরণের ছাত্ররা তো মনে মনে কইব হুজুরে ভুল করছে। ব্যাকরণের ছাত্র কইব না, সদস্য শব্দের স্ত্রীলিঙ্গ হইল সদস্যা, নির্বাচিত শব্দের স্ত্রীলিঙ্গ হইল নির্বাচিতা। এই তো কথা। আমি যে একটা নারী সংসদ সদস্য নির্বাচিত কইলাম, ব্যাকরণের ছাত্র মনে মনে কল্পনা করবে হয়তো হুজুরে ব্যাকরণ জানে না, আর না হয় ভুল করছে। আমি না জানলে না জানলাম, ভুল করলে ভুলেই করলাম, আমারটা আমার কাছে থাকুক। আপনারা যখন শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলেন আর খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলেন, তখন আপনাদের ব্যাকরণ থাকে কোথায়? আপনাদের ব্যাকরণ যেখানে, আমার ব্যাকরণ সেখানে। আপনারা যেদিন ব্যাকরণ সংশোধন করে আসবেন, সেদিন আমার ব্যাকরণও সংশোধন করে নেব। আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হল নারী পুরুষকে সমান বানানোর যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনেরই একটা অংশ নেত্রীরে নেতা বলা। নারী পুরুষ সমান বানানোর আন্দোলনের এক অংশ। শব্দের মধ্যে সমান বানাইলে কি হবে? যে অঙ্গটার কারণে আল্লাহ ব্যবধান করে দিয়েছেন, সেই অঙ্গটারেও কি সমান করা যাবে? তাইলে এই সমস্ত ব্যাকরণগত তাত্ত্বিক আলোচনা আপাতত মুলতবি থাকুক। আমি বলতেছিলাম, তসলিমা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সংসদ নির্বাচনে ফরিদা রহমান নামে একটা মেয়ে সংসদ সদস্য নির্বাচিত হইল। নির্বাচিত হইয়াই সে পত্রিকায় বিবৃতি দিল যে আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, আমি কোরআনকে তসলিমার মতো ভুল বলি না। তবে কোরআন বলেছে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, আমরা দেওয়ার সময় সমানই দেব। তারপরও ভুল কইছে না, তোর বাপের মাথা কইছ। এটা বোঝার লাগে একটা বাস্তব উদাহরণ দিই। ঢাকার একটা আঞ্চলিক ভাষা আছে। এমনি তো ঢাকার লোকেরা প্রায় শিক্ষিত, ওই জন্য শুদ্ধ ভাষায় কথা বলে, কিন্তু তাদের নিজস্ব একটা আঞ্চলিক ভাষা আছে। তাদের আঞ্চলিক ভাষায় যখন তারা কথা বলে, কথায় কথায় শালা কয়, শালা 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 শালা। ঢাকার একজন লোক হোটেলে খাইতে বসে, আর কুকুর তার পাশে দাঁড়ায় রয়েছে। কুকুর খেদাইবার জন্য কয়, আবে শালা যাস না, আবে শালা, আবে আবে, এটা তার ঢাকার ভাষা, আবে শালা যাস না।
ভাত তরকারি দেখলে কুত্তা যায় না আরো আসে। যতই ভাত তরকারি পরিবেশন করা হইতেছে কুকুর আরো অগ্রসর হয়, আর সে আরো বলে আবে শালা যাস না, আবে শালা যাস না। হোটেলের মালিক ছিল সিলেটি, হোটেলের মালিক ছিল সিলেটি। অবস্থা দিকে হোটেলের মালিক এই সাহেবরে বলতেছে, সাহেব শালা তো যাইবার চায় না, শালা দুলাভাইয়ের সাথে খাইবার চায়। এই শালা শব্দটা তাদের ভাষার এমন একটা অংশ হইছে, কুত্তারেও কয় শালা। আমাদের সাথে লেখাপড়া করতো ঢাকা লালবাগে, ঢাকার একটা ছেলে। সে একদিন নিজে আমার কাছে বলে, বাড়ি গেছিলাম, বাবার কাছে টাকার জন্য শালার টাকা দিল না। এবার বুঝলেন তাদের এই শালাতে কথায় কথায় কয়, এটা শালাতে বকা দেওয়ার জন্য কয় না, গালি দেওয়ার জন্য কয়, এটা তাদের ভাষার অঙ্গ। এইরকম ঢাকার দুই ভাই লাগছে ঝগড়া লাগিয়া, এক ভাইয়ে আর এক বড় ভাইয়ে যখন ছোট ভাইরে গালি গালাজ করা শুরু করলো, ছোট ভাইয়ে বড় ভাইয়ের কয় আবে হালায় বকসকা হালায়। বড় ভাইয়ে কয় আবে হালায় তোরে হালায়, আমি হালায় বক্সিনি হালায়। কবার হালা কইছে, এরপরেও বকছে না। আবে হালায় তোরে হালায়, আমি হালায় বক্সিনি হালায়। সাইরবালা হালা কইছে, এরপরেও বকছে না। ঠিক তেমনি ভাবে এই সমস্ত লোকেরা পরিষ্কার ভাষায় কোরআনের বিধানের বিরুদ্ধে অভিযান চালায়, আর কয় কোরআন রে ভুল কইছি না। এই শালাওয়ালা আর এই কোরআনওয়ালা কোনো ব্যবধান নাই। কোরআন মানি বললেই মুমিন মুসলমান হয় না, কোরআনের বিধানের সত্যতা স্বীকার করলেই মুমিন মুসলমান হয়। হাজারবার যদি কোরআন মানি বলে আর একটা বিধান যদি বলে মানি না, বেঈমান হওয়ার বিন্দু মাত্র বাকি থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমাদের মৃত পিতামাতার তেজ্য সম্পত্তিতে ছেলে পাবে এক অংশ, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ফরিদা রহমানে কয়, কোরআনে আল্লাহ বলছেন, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। কাজেই আমি এটারে ভুল কই না, তবে দেওয়ার সময় আমরা সমান সমানই দেব। কারণ সমান দিলে গুনাহ হবে এমন কোনো কথা কোরআনের কোনো আয়াতে আল্লাহ বলেননি। আমি সমস্ত কোরআন পড়ে দেখেছি। আরে বাবা রে বাবা, সমস্ত কোরআন হইয়া দেখছে সমান দিলে গুনাহ হবে এমন কোনো কথা বলে আল্লাহ কোরআনের কোনো আয়াতে বলেননি। কত বড় দুঃখাবাস! বুঝার জন্য আপনারা লক্ষ্য করুন, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে আর কে ভাবে কত অংশ তা বলেছেন। 13 নম্বর আয়াতে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, এটা আল্লাহর বিধান। যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে। চিরকালের জন্য জাহান্নামে যাবে কেন? কোরআন মানি কয় না? ফরিদা বলছিল না যে আমি কোরআনকে ভুল বলি না, বলছিল না? তো আল্লাহ কেন 14 নম্বর আয়াতে বলেন যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে? ঘটনা কি? আল্লাহ বুঝাতে চান কোরআন মানি বললে মুমিন মুসলমান হয় না, কোরআনের বিধান মানলে মুমিন মুসলমান হয়।
কোরআনের বিধানের বিরুদ্ধে অভিযান চালায় আর সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বলে কোরআন মানি, বাটপার, ধোঁকাবাজ, মুনাফিক, বেঈমান। মুহতারাম হাজিরিন, ফরিদাদে বলল, আমি কোরআনের সবগুলি আয়াত পড়ে দেখেছি, সমান দিলে গুনাহ হবে এমন কথা কোরআনের কোনো আয়াতে আল্লাহ বলেননি। 14 নম্বর আয়াতে আল্লাহ তোমার বাবার মাতা বলেছেন, যারা মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে আল্লাহ বলেছেন। তারপরেও কয় গুনাহ হবে, আল্লাহ কোনো আয়াতে বলেননি। চিরকালের জন্য জাহান্নামে যায়, কেমন গুনাহ হইলে? কুফরি গুনাহ হইলে চিরকালের জন্য জাহান্নামে যায়। কুফরি গুনাহ না হইলে চিরকালের জন্য জাহান্নামে যায় না। কাজেই আল্লাহ যে বলেছেন 11 নম্বর আয়াতে, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, মানো কিনা বলতে হবে। মানলে মুমিন মুসলমান, না মানলেই বেঈমান কাফের। এই জন্য 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে। এবার বলুন তো, কোরআনের প্রকাশ্য দুশ্মন, গোপনীয় দুশ্মন, সব রকমের দুশ্মন সর্বযুগেই দুনিয়াতে থাকে কিনা? এই জন্য সর্বযুগেই কোরআনের সত্যতার দলিল হিসাবে আল্লাহ এক সূরার শুরুতে আলিফ লাম মিম, এক সূরার শুরুতে আল্লাহ আলিফ লাম রা, এক সূরার শুরুতে ইয়াসিন, এক সূরার শুরুতে তাহা বলে উল্লেখ করে দিয়েছেন। এইগুলি কোরআনের সত্যতার দলিল। না মানলে মুমিন মুসলমান হতে পারবে না। এই গেল এই হরুফে মুকাত্তাআত সম্পর্কে যত আলোচনা মুফাসসিরিনে কেরাম বিস্তারিতভাবে করেছেন বিভিন্ন তাফসীরের কিতাবে, তোর মধ্য থেকে সামান্য একটু আলোকপাত আপনাদের সামনে তুলে ধরলাম। আর বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে এইটাও বলেছেন যে ত্বাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামগুলির মধ্য থেকে একটা নামও ছিল ত্বাহা। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ত্বাহা বলতে চান, ইয়া ত্বাহা, হে ত্বাহা নামের নবী। এটা হলো এক ব্যাখ্যা। নিশ্চিত না সম্ভাব্য? হ্যাঁ, নিশ্চিত ব্যাখ্যা তো কেউ দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, ত্বাহা আমাদের নবীর যত নাম ছিল তার মধ্যে একটা নাম ছিল ত্বাহা। আল্লাহ ত্বাহা বলে, ইয়া ত্বাহা বলে সম্বোধন করতে চান, সম্বোধনবোধক অব্যয় পদকে উজ্জ্ব রেখে আল্লাহ বলতে চান, ইয়া ত্বাহা, হে ত্বাহা নামের নবী বলে আল্লাহ নবীকে সম্বোধন করেছেন। এবার কি বলতে চান? 2 নম্বর আয়াত থেকে আল্লাহর বক্তব্য শুরু হবে, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এ কুরআন নাযিল করেছি আপনার কাছে এত কষ্ট করে নফল নামাজে দাঁড়িয়ে থেকে পা ফুলাইয়া ফেলার জন্য নয়। মনে আছে শানে নুজুলের কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ভর নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে করতে রাত পোহাইয়া দিতেন। পায়ে ব্যথা হইতো, পা ফুলিয়া যাইতো। নবীর দেখা দেখি সাহাবায়ে কেরামও এমনটা করতেন। অবস্থা দেখে বেদিন কাফির বলতে লাগলো, মুহাম্মাদের ধর্মটাই বিপজ্জনক, নিজেও এই ধর্ম পালন করতে গিয়ে বিপদে পড়লো, আর যারা তার ধর্মে বিশ্বাস করলো তারাও বিপজ্জনক ধর্মে বিশ্বাসী হইয়া বিপদে পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এ তাহা নামের নবী আপনার কাছে কোরআন নাজিল করেছি এত কষ্ট করে নফল নামাজ পড়ার জন্য নয়। আর আপনার কষ্ট দেখে, আপনার অনুসারীদের কষ্ট দেখে বেদিন কাফিরেরা ইসলামের বিরুদ্ধে ইসলাম ধর্মটাকে বিপজ্জনক ধর্ম বলার অবকাশ পায়। এমনটা করা উচিত নয়। আপনি আর কোনোদিন সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে থাকবেন না। আপনি আর কোনোদিন সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে পা ফুলাবেন না। আপনি আর কোনোদিন সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে পায়ে ব্যথার সূত্রপাত করবেন না। তাহলে নফল নামাজ রাত্রে কতক্ষণ করা লাগবে সেই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ অন্য সূরায়। সেখানেও আল্লাহ আমাদের নবীকে ডেকে বলেন, ইয়া
আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে কমলিওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কমলিওয়ালা নবী, কুমিল লাইলা, রাত্রি জাগরণ করুন নফল নামাজের জন্য, নফল বন্দেগীর জন্য, ইল্লা কালিলান আও ইনকুস মিনহু আও কালিল আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাত্রি জাগরণ করবেন কতক্ষণ? হয়তো রাতের 3 ভাগের 1 ভাগ জাগ্রত থাকবেন, দুই অংশ ঘুমাইবেন, অথবা রাতের 3 ভাগের 2 ভাগ জাগ্রত থাকবেন, 1 ভাগ ঘুমাইবেন, আর না হয় অর্ধেক রাত্রি জাগ্রত থাকবেন, অর্ধেক রাত ঘুমাবেন। কথা 3টা কথা। রাতের 3 ভাগের 1 ভাগ জাগুন, 2 ভাগ ঘুমান, 3 ভাগের 2 ভাগ জাগুন, 1 ভাগ ঘুমান, অথবা অর্ধেক রাত্রি জাগুন, অর্ধেক রাত্রি ঘুমান। কি পরিমাণ রাত্রে জাগ্রত থাকবেন ইবাদতের, নফল ইবাদতের জন্য, এই ব্যাপারে আল্লাহ একটা ফয়সালা দিলেন না 3টা? এক ব্যাপারে 3 ফয়সালা দিলেন কেন? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, মানুষের স্বাস্থ্যগত অবস্থা সব সময় একরকম থাকে না। কোন সময় রাতের 3 ভাগের 2 ভাগ জাগ্রত থাকলেও স্বাস্থ্য এফেক্টেড হয় না। কোন সময় 3 ভাগ অর্ধেক রাত্রি জাগ্রত থাকলে এফেক্টেড হয় না, 3 ভাগের 2 ভাগ জাগলে স্বাস্থ্য আক্রান্ত হইয়া যায়। কোন সময় 3 ভাগের 1 ভাগের বেশি জাগলেও স্বাস্থ্য খারাপ হইয়া যায়। সুতরাং আল্লাহ বুঝাতে চাইলেন এই কথা যে নফল নামাজ রাতভর কতক্ষণ করবেন? যতক্ষণ নফল নামাজ পড়লে স্বাস্থ্য ক্ষতি না হয়, স্বাস্থ্যের ক্ষতি না হয়। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লিজাসাদিকা আলাইকা হাক্কুন ওয়া লিআইনাইকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের প্রাপ্য আছে তোমার কাছে। যে পরিমাণ খানা খাইলে শরীর ভালো থাকবে, সেই পরিমাণ খানা শরীরকে দিতে হবে, এটা তোমার কাছে তোমার শরীরের প্রাপ্য। তোমার চোখের পাওনা আছে তোমার কাছে, যে পরিমাণ ঘুম ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকবে, সেই পরিমাণ ঘুম ঘুমাইতে হবে। এই জন্য আল্লাহ নবীকে বলেন, সারা রাতের ঘুম বিসর্জন দিয়া নফল বন্দেগী করা এটা সঠিক নয়। রাত্রে ততক্ষণ পর্যন্ত জাগ্রত করে নফল বন্দেগী করবেন যতক্ষণ জাগ্রত থাকলে স্বাস্থ্যের ক্ষতি না হয়। নফল বন্দেগী রাত্রে কতটুক পর্যন্ত করব তার একটা স্কেল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নির্ধারণ করে দিয়েছেন কিনা? নির্ধারণ করে দিয়েছেন কিনা? সবার জন্য একই স্কেল না যার যার স্বাস্থ্য অনুপাতে? হ্যাঁ, সবার জন্য একই স্কেল নয়, একজনের জন্য সর্বদা একই স্কেল নয়, স্বাস্থ্য অনুপাতে। যেদিন যার স্বাস্থ্য যতটুকু জাগ্রত থাকলে মানে ততটুকু জাগ্রত থেকে নফল নামাজ পড়ো, যতটুকু জাগ্রত থাকলে স্বাস্থ্য আক্রান্ত হয় ততটুকু জাগ্রত থাকার দরকার নাই। তোমার চোখের হক আদায় করো, চোখের প্রাপ্য আদায় করো, ঘুমাও। এই জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলাম ধর্মে বৈরাগ্যবাদ নাই। বৈরাগ্যবাদ কি? একজন সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি 5টা কাজ করতে চাই। আপনার অনুমতি সাপেক্ষে আমি 5টা কাজ করতে চাই। 1 নম্বর, আমার স্ত্রীকে তালাক দিয়া আমি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। 2 নম্বর, আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই। 3 নম্বর, আমি যত মজার খানা আছে এইগুলি চিরকালের জন্য বর্জন করতে চাই। 4 নম্বর, আমি সারা রাতের ঘুম বর্জন করে সারা রাত নফল নামাজে কাটিয়ে দিতে চাই। 5 নম্বর, আমি সংসারের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে আমি সংসার বিরাগী হয়ে যেতে চাই। এর প্রতিবাদে আল্লাহর রাসূল বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, তুমি স্ত্রী তালাক দিয়ে দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। আর তুমি যতগুলি কাজের অনুমতি চেয়েছো সবগুলির সারমর্ম হলো তুমি ধর্ম পালনের জন্য বৈরাগী হতে চাও, তুমি ধর্ম পালনের জন্য বৈরাগী হতে চাও। ভালো রকম স্মরণ রাখবে, ইসলামে বৈরাগ্যবাদ নাই, ইসলামে বৈরাগ্যবাদ নাই। ইসলামে বৈরাগ্যবাদ না থাকলে
ঘুমাইতেও হবে, ধর্ম পালন করতে হবে, খাইতেও হবে, ধর্ম পালন করতেও হবে, বিবি বাচ্চা লালন পালনও করতে হবে, ধর্ম পালনও করতে হবে, বিয়ে শাদিও করতে হবে, ধর্মও পালন করতে হবে, কৃষিকাজও করতে হবে, ধর্ম পালনও করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কৃষিকাজ ধর্মও পালন করতে হবে, রুজি রোজগারও করতে হবে, ধর্মও পালন করতে হবে। এইটা হলো ইসলামের বিধান। তাই আল্লাহ রসুল বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। যেহেতু ইসলামে বৈরাগ্যবাদ নাই, এই জন্য নফল বন্দেগীর জন্য সারা রাত্রের ঘুম বিসর্জন দেওয়ার বিধান ইসলামে নাই। আল্লাহ যেদিন থেকে এই রকম কথা বলে দিলেন নবীকে, এরপরে নবী আর কোনোদিন সারা রাত্রে দাঁড়িয়ে পা ফুলাতেন না, পায়ে ব্যথা করতেন না। আল্লাহ বলে দেওয়ার আগ পর্যন্তের ঘটনা ছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে তাহা নামের নবী, আপনি আপনার কাছে কোরআন নাজিল করেছি এভাবে সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করে এত কষ্ট করার জন্য নয়। আরেকটা আলোচনা করেছেন মুফাসসিরিনে কেরাম তোহা সম্পর্কে তাফসীরের কিতাবে, সেটা হলো এই তোয়া এবং হা আসলে দুইটা শব্দের সংকেত। মূলত ছিল তোয়াল আরদা বিকাদামাইকা, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নফল নামাজে কোরআন তেলাওয়াত করার জন্য এক পা উঠিয়ে রাখবেন, বিশ্রাম নেবেন, আরেক পায়ে সারা রাত দাঁড়িয়ে থাকবেন। ওই পায়ে যখন ব্যথা হয় তখন ওই পা উঠাইয়া আগের পায়ে দাঁড়াইয়া থাকবেন। এইভাবে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেক পায়ে বিশ্রাম নিয়ে সারা রাত কোরআন নফল নামাজে কোরআন তেলাওয়াত করবেন। এমনটা করবেন না, বরং তোয়াল আরদা বিকাদামাইকা, আপনি দুনো পা জমিনে চাপিয়ে দাঁড়ান। যতক্ষণ পর্যন্ত পায়ে ব্যথা না হয়, যতক্ষণ পর্যন্ত পা ফুলে না যায়, ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়ুন। দুনো পায়ে দাঁড়ালে যখন পায়ে ব্যথা হওয়ার উপক্রম হয়, যখন পা ফুলে যাওয়ার উপক্রম হয়, তখন আর নফল নামাজ পড়ার দরকার নাই, তখন আর কোরআন তেলাওয়াত করে রাত পোহাবার দরকার নাই। আপনি বিশ্রামে যান, আপনি ঘুমিয়ে পড়ুন। এই পর্যন্ত তোয়াহা সম্পর্কে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করা হলো। এরপর এই হইল তোয়াহা, এই সূরার প্রথম আয়াত। 2 নম্বর আয়াত হইল আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আপনার কাছে নাজিল করেছি এত কষ্ট করার জন্য নয়। এখান থেকে ইনশাআল্লাহ 2 নম্বর আয়াত থেকে আগামীকাল আলোচনা শুরু হবে। আজকে আস্তাগফিরুল্লাহ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আজকে দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করা হবে।